আলাইকুম। বন জঙ্গলে শিকারীরা অনেক সময় ফাঁদ ব্যবহার করে, মানে পশু পাখি ধরার জন্য আর কি। ওই ফাঁদটার কাজ হচ্ছে কি, ফাঁদটা লুকায় রাখে পশু পাখি যে আবার না দেখে, বা যখন পা দেয় বা তাদের দেহের কোনো অঙ্গ যখন টাচ করলে ওটা আটকায় যায়। তো সেই পশু পাখিটা ওখানে আটকায় থাকে, পরবর্তীতে শিকারী ওটাকে জবাই করে আর নিজের আহার ভক্ষণ করে আর কি। এটা ইউরোপের অনেক দেশে আছে। সবাই তো কথায় কথা আফ্রিকাও বলে, আফ্রিকা তো আছে, ইউরোপেও আছে, আবার আমাদের পার্বত্য অঞ্চলও আছে, এটা স্বাভাবিক। কিন্তু কিছু কিছু ফাঁদ আছে, আপনি জানেন এখানে ফাঁদ আছে, কিন্তু আপনার পাড়া দিতে হবে। আপনি ফাঁদটা এরকম যে আপনি জানেন, মানুষের ক্ষেত্রে যেটা হয়, আপনি জানেন এটা ফাঁদ, কিন্তু আপনাকে পাড়া দিতেই হবে। না পাড়া দেওয়া উপায় নেই আপনার। পিছিয়ে গেলে সেখানে আরেকটা ফাঁদ, সেটা আরও ভয়ঙ্কর। এই অবস্থায় আছে বিএনপি। ডক্টর মানে ইউনূস স্যারে এমন এমন কার্যক্রম করতেছে দেশের স্বার্থে, ঠিক আছে, এটা দেশের স্বার্থে মানলাম, কিন্তু বিএনপির জন্য ফাঁদ। বিএনপির যে কাঠামোগত দুর্বলতার কারণে ওইটা সে অ্যাকসেপ্ট করতে পারতেছে না। আর যদি অ্যাকসেপ্ট যদি করে, তাহলে সে রাজনৈতিক অস্তিত্বের সংকটে পড়বে এরকম মনে করে। কারণ ওখানে যে সৃজনশীল মানুষের খুবই অভাব বিএনপিতে। আওয়ামী লীগে দেখুন নাই, ওই তো খালি বিএনপির গালি দিতে পারলে আওয়ামী লীগের লোক, তাহলে আওয়ামী লীগের লোক প্রমোশন পাইব। আবার আওয়ামী লীগ বিএনপির লোক যদি মনে করে যে আওয়ামী লীগকে পিটাইতে পারলে পুলিশ দিয়া বা নিজের লোক দিয়া, তাহলে তারা নমিনেশন পাইব বা দলের মধ্যে গুরুত্বপূর্ণ স্থান যাবে। এই রাজনীতি ছাড়া তাদের রাজনীতি করে নেই গত 53 বছর। তাই আলটিমেটলি এই ফাঁদগুলোতে পাড়া দেওয়ার কারণে বিএনপি অস্তিত্বের সংকটে পড়তেছে। যেমন ভারত সংক্রান্ত কিছু আছে, ওই ঐক্যমত কমিশন কিছু আছে, এগুলোর মধ্যে বিএনপি জড়াইতে চায়। বিএনপি চায় জাস্ট ক্ষমতা, এইটাই প্রমাণ করতে চাইতেছে ডক্টর ইউনূস। আর বিএনপি ওই যাই না শুনে ওই ফাঁদে পাড়া দিতেছে। তো ব্যাপারটা বিএনপির জন্য কতটা ভয়াবহ আপনারা বুঝতে পারতেছেন। জাস্ট আমি ফাঁদ দিয়ে আপনার উদাহরণটা দিলাম। ওকে, আমাদের সাধারণ বিএনপির কর্মীদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।